নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না। আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন। আমি কার কথা বলতেছি? আমার নিজের মামা। মারা দুই ভাই বোনে, দাদুর 30 বিঘে জায়গা, প্রচুর সম্পত্তি। মা মরে যাওয়ার পরে পত্র নিয়ে গেছি, আমি মামা তাড়াতাড়ি যাবে, কাজে আসেনে খরচের ভয়ে, আর ফোন করলে ফোন তোলে না। এইছি মামার বাড়ি, মার সম্পত্তির ভাগ নে তবে যাব। দাদা আমি হলাম সুদখোর, টাকা সুদে দেখি অপরাধ। টাকা দিচ্ছি তার মার ছ্যাদ্দর কাজের জন্য, সুদ চাইতে গেছি সারা দুজনে পড়ে আমার এমন মার মারলো, হসপিটালে ভর্তি করে দিল। আজকে রেখেছি দেখি না সারা মুকুন্ডে ছুটে আসছে যে, তোর একদিন কি আমার একদিন, তাল করা দিনে থাকবো, বাড়ির পাশে থেকে যাবি, তোর মুন্ডু ধরে থেকে আমি কেটে নেব। আমার ভাগনা আছে। কে ভাগনা? কেন তুই? আমি তোমার ভাগনা? মানে আমার বড়দির ছেলে। সম্পর্ক রেখেছো? কেন বাবা? মা মরে গেল, পত্র দেন যাওনি কেন? খরচের ভয়তে। কেন মানুষ দেখো, খরচের ভয়ে যায় না বাবা, খরচ করতে গেলে আমার খুব গায়ে বাঁধে। ও আচ্ছা, খরচ করতে গায়ে বাঁধে। তুমি জানো মাতুল ছাড়া কাজ হয় না? আচ্ছা এসব জিনিস বলে মানুষ। এখন তোর নিজের মাতুলির থেকে ধরম মাতুল গরম মাতুল করে কাজ সেরে নিতে পারিস নি? ওই ধরম মামা ছিল বলে কাজটা উদ্ধার করেছি। বাবা বাবা বাহ, হ্যাঁ হেভি হেভি। এনার সঙ্গে কথা বলতে ইচ্ছা না। মামির ডাকো, মামির ডাকো। মামি, তোর মামি হাঁসের গুঁড়ো দিতে গিয়েছে। মামি হাঁস পুষেছে? হ্যাঁ। কটা হাঁস মামা? হ্যাঁ 120 পিস। নতুন ঠান্ডা পড়েছে মামা, হাঁসের মাংস এই ব্যাপক লাগে। মামির বলে একটা হাঁস মারতে খেয়ে যাবো। কোথায় খাবি? কেন? আজকের আমাদের পাড়ায় মা মনসা মানে মনসার পূজা, প্রতি বাড়িতে বাড়িতে পান্তা। মনসা পূজার পান্তা খুব ভালো হয়। হ্যাঁ। চিংড়ি ভাজা, ইলিশ মাছ ভাজা, কত রকম ভাজা হয়। এইটি যখন এক মুঠো পান্তা খেয়ে যাবো, এক গামলি। এক মুঠো কেন, 1 পিস পান্তা হবে না। কেননা আমরা 4 জন লোক, 2টো ছেলে আর 2 লোকই 4 কোটো চাল নিস, হিসেবে পান্তা। এতদিন পরে ভাগনা পান্তা, যে এক মুঠো পান্তা হবে না? হ্যাঁ হবে। ঘরে যাওয়ার সময় পান্তার আমানি খেয়ে ঘরে চলে যাবি। আমি আমানি খেতে এসেছি? হ্যাঁ। খেতে আসনি তোমার বাড়ি। কি করতে এসেছো? মার সম্পত্তির ভাগ নিতে। দেখো আমাকে টেনশন বাড়াবি না। আমি টেনশনে বাড়াচ্ছি? আর টেনশন কাকে বলা হয় দেখি বল দেখি। জানি মামা। বল। আচ্ছা মামা, ধরে নাও তুমি আমার বাইক নিয়ে যাচ্ছ। তা বাইক বাবার কালে চালাতে পারি না, তা চালাচ্ছে কি করে? ধরে নাও তুমি আমার বাইক চালাচ্ছ। বাহ, ধরে নাও তোমার বাইক চালাচ্ছি। রাস্তায় একটা মেয়ে হাত তুলেছে, তাকে চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এরকম ঠেটা কেন? কেন? তো আমি স্পিডে চালাচ্ছি, সে দাঁড় থাকতে পারবো কি? মানুষ বিপদে পড়ছে, হাত তুলেছে। ঠিক আছে, নিতে হবে। দাঁড়ালে। হ্যাঁ। মেয়েটা বলছে দাদা আমি বড় বিপদে পড়েছি, তুমি আমার হসপিটালে নিয়ে চলো। বাহ বাহ বাহ, নিয়ে গেলাম। নিয়ে গেলে? হ্যাঁ। ভর্তি করে দিলে? ভর্তি করলাম। 1 ঘন্টা পরে খবর হচ্ছে মেয়েটার বেটা ছেলে হয়েছে। দেখো খোকা, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, আমি কিন্তু ওই দানাদার রসগোল্লা বিল্লি করতে পারবো না। আমি জানি তুমি কিপ্টের লোক কেন দেবে। যদি সে 1 কেজি রসগোল্লা আমার দেয়, আমি 5 মিনিটের মধ্যে খেতে পারি। ও খেতে শিখেছো, দিতে শিখোনি? দিতে গেলে আমার প্রচুর জ্বর আসে, কষ্ট হয়। আচ্ছা আচ্ছা মামা, তারপরে 1 ঘন্টা পরে বেটা ছেলে হলো। হ্যাঁ। এবার ডাক্তার জিজ্ঞেস করছে তোমার গার্জেন কে? হ্যাঁ। এবার মেয়েটা দেখাচ্ছে যে আমার ভর্তি করলো সেই আমার গার্জেন। আমি তার গার্জেন হব কেন? আমি তার কোনোদিন দেখলাম না, তার কোনোদিন চিনলাম না, আমি তার গার্জেন হব কেন? তুমি তো বলছো আমিও চিনি না। না। আর মেয়েটা বলছে যে আমার ভর্তি করলো ওই আমার গার্জেন। তারপর তুমি মানছো না? হ্যাঁ। ডাক্তার বলে গন্ডগোলের লাভ নেই, ডিএনএ টেস্ট করা হবে। ও আচ্ছা, রক্ত পরীক্ষা। হ্যাঁ। বাহ, ফার্স্ট ক্লাস জিনিস। এবার রক্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে হ্যাঁ। তুমি তো বাবা হওয়ার যোগ্য না। কি? আমি বাবা হওয়ার যোগ্য না?
আমি বাবা হওয়ার যোগ্য নয়? না। তাহলে বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? আর কোন শালাই এই উপকারটা করলো? বুড়ির যদি বলি এই দেখ তুই বারান্দায় শুই কেন, এই ঘরের মতো তোর কি হয়? বলে জানো আমার শরীর খারাপ, অসুখ আছে, আমি ঘন ঘন পেচ্ছাপ ফিরি। তোর একদিন কি আমার একদিন? আমার রক্ত রিপোর্ট নেই বলে আমি বাবা হওয়ার যোগ্য নয়? ও বুড়ি তোর মাটির ভেতরে আমি পুঁতে ফেলে দেবো। আমি চলে যাচ্ছি বাপ, তোর মামির জ্যান্ত ভাবে মাটির ভেতরে থুয়ে দেবো। হাঁস হাঁস পরে খাবি, এখানে বসে থাক, 4-5 দিন তুই বসে থাক। তাহলে কেরম মাথা মোটা? এটা প্রথম ডোজ দিলাম, এরপরে কি হয় দেখতে থাকো। ওই পাখিটারি নাম বুঝি অঞ্জনা, রোদুরে নীল দেয় নীল ডানা। ওই পাখিটারি নাম বুঝি অঞ্জনা, রোদুরে নীল দেয় নীল ডানা। ওর মুখ থেকে টুকটাক কি যেন গেল পড়ে, চলো না কুড়াই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগী রং ভরা তুই কিরা, আগিব তোমার দুনয়ন দেখে দেখে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। সত্যি করে বল, মাথা আগুন করে দিয়েছে আমার। কে? বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? হ্যাঁ, বাড়িতে যে দুটো আছে হ্যাঁ। ও দুটো কার হাতে বল, সত্যি করে বল। কোন দুটো কার হাতে? কোন দুটো মানে আমার যে দুটো ছেলে হেবলো আর কেবলো, হ্যাঁ। কোন শালা এত উপকার করলো? ডাক্তার রক্ত রিপোর্ট নিয়ে আমি বাবা হওয়ার যোগ্য নয়। শীতের সময় তুই দেরি আছিস, তোর জ্বালা ধরে তোর দেবো। হাত জোড়া করেছি, লোকের কথা শুনে সুখের সংসারে অশান্তি করো না। না, আমার ডাক্তার বলছে, রক্ত দেখে বলছে, বলে তুই বাবা হওয়ার যোগ্য নয়। আমি শালি তোর আমি শেষ করে দেবো। তোর বাপের জিজ্ঞেস কর কে দা ছাবাল দুটো কার? তুই আমার দাঁড়ানো লাথি মারলি, দাঁড়িয়ে তোর গেড়ে দেবো ঠাই, এখানে আমি, আমার ক্ষমতা আছে। মাটির ভেতরে কেড়ে দিবি? পর পর করে কেটে দেবো তোর। তাহলে আমি একটা পুরুষ লোক নাকি? আমি পুরুষ লোক নাকি? তুই কি মনে কর তোর সংসার করে তুই গলায় দড়ি দিয়ে মরালাম। যোগ্য নয়? গলায় দড়ি দিয়ে মরবো হ্যাঁ? তো তোর মতো ভাতের ঘরে আমি করবো। গলায় দড়ি দিবি কি? তুই কোথায় যাবি? ভাত খেলে মেরে মেরে দেবো। কোথায় যাবি? ও আমি ও বাবা, মারছে তোমার স্বামী আমার। ছেড়ে দে। ওর মেরে দে বাবা, এ জন্য খাইনি। মামি গো, ও মামি, ও তোমার স্বামী। হো গোলা উঠো, খুব বার বেড়েছে, গেড়ে দেবো আমি। মারছো কেন? খুব মারতে দে পিছন ভাই বাবা। এই, আমার হাতে তুলে দে। ভাই যা, ও টেলের ভিতরে মাথা ঠুইকে দি। তার আগে ট্রেন বন্ধ করে দেবো। ট্রেন বন্ধ করে দিবি? বাপের বেটার মতো কথা বলছি। ট্রেন নাকি বন্ধ করে দেবে নাকি? হ্যাঁ, তা তুই যদি ট্রেন বন্ধ করতে পারিস, আমি ওই দর্শকের সামনে কথা দিচ্ছি, তোর মায়ের যা সম্পত্তি আছে হ্যাঁ। সব সম্পত্তি কালকে লিখে দেবো। মামির কাপড় খোলো। ও মা, হ্যাঁ, মামির কাপড় খোলো। তোর মামির হ্যাঁ, কাপড় খুলবো? খোলো। কাপড় খুললে হবে তো? খোলো। ট্রেন দাঁড় করাবি তো? মামি ধরো। এই কাপড় খোল। ধরো। তোর একা চরে আলু বেশটা ঘর দেবো আমি। কাপড় খোল। বেরো। কাপড় খোল। তোর পায়ে ধরতে হচ্ছে না। কি গো, দুর্বল হয়ে গেছো? আরে কাপড়, এত দেরি হলো কেন? ছি, শালা কাপড় খুলতে গিয়ে পেতে ফেলতেছে পিচ্ছিরি গাছ। হ্যাঁ, ও আহ, সহ্য করতে পারছি না, ট্রেন দাঁড় করে পেতেছে।
আমাকে ট্রেন বন্ধ করে আসতে হলো? আমার আমার মামা গুরুজন লোক, আমার মামা বলবে। এই হ্যাঁ? শালা ওদিকে পারিস না, আমি তো গুরুজন, আমি তো এই মেদিনীপুরের গুরুজন। আপনি গুরুজন? হ্যাঁ বল। সত্যি বলছেন? আমি সত্যি বলছি। আমি গুরুজন? এই শালা, আমি হাতির মতন মানুষ তো, আচ্ছা। তুই এক চড় আমাকে উল্টে দিলি। ও তাহলে চটটা পছন্দ হয়নি? নল বৃষ্টি। ওরে এত বড় শাস্তি, মামার পাটি খুশি মারতে। ফাঁকমারে গোল দিলি, থামারি রেলগাড়ি, ফাঁকমারে গোল দিলি, থামারি রেলগাড়ি, ব্যাট ধরে মারবো, ছক্কা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোর বাহাদুরি, বাহাদুরি, কেন রে এত তোর বাহাদুরি? ফাঁকমারে গোল দিলি, থামারি রেলগাড়ি, ফাঁকমারে গোল দিলি, থামারি রেলগাড়ি, ব্যাট ধরে মারবো, ছক্কা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোর বাহাদুরি, বাহাদুরি, কেন রে এত তোর বাহাদুরি, বাহাদুরি, কেন রে এত তোর? এই শালা, আমার চিনিস না। তুই আমার মারলি? হ্যাঁ। জানিস আমি তোর কি করতে পারি? এই তুই জানিস আমি তোর কি করতে পারি? একটা কল টিপলে রে ভাই, আসবে প্রশাসন। রিমোট টিভিলে হবে ছবি দেখবে জনগণ। হ্যাঁ, তোর এমন মার মারবো কারোর কাছে মুখ দেখাতে পারবি না। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান। শুধু তোমার সম্মান গেছে? আমি মুখ দেখাতে পারি। এরা যে ভালো কাজ করেছে, হাজার হাজার পাবলিক ছুটে এসে রজনীগন্ধার মালা দেবে। একটা কল টিপলে রে ভাই, আসবে প্রশাসন। রিমোট টিভিলে হবে ছবি দেখবে জনগণ। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান। লজ্জা ফিরতে করলাম কি যে করি। কেন রে এত তোর বাহাদুরি, বাহাদুরি, কেন রে এত তোর বাহাদুরি, বাহাদুরি, কেন রে এত তোর? তোমাকে বারবার বলেছিলাম সংসার অশান্তি করো না। মার খেয়েছো, ককা খেয়েছো। আর শালা এরা হ্যাঁ। ইচ্ছা মতো শালারা মেরেছে। আমার কত পার ডাঙ্গা থামি দিলাম ট্রেন। আর লাশ হবে, লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। কেন মানে? এরা যে বৃহত্তর কাজ করেছে, হ্যাঁ। সরকারের পক্ষ থেকে পুরস্কার পাবে। পালিশের এরি হলে সংসার করা যায়। চাকরি করতে গিয়ে কত জীবন যায়। এই তোরা তাহলে এইসব যা করেছিস কেনাকানি করে করেছিস, তোদের অবস্থা আমি খারাপ করে দেবো রে। আমার কত পার ডাঙ্গা থামি দিলাম ট্রেন। লাশ হবে, লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। পালিশের এরি হলে সংসার করা যায়। কেনাকানি করতে গিয়ে কত জীবন যায়। তপন স্টোরির গানে তরি। কেন রে এত তোর বাহাদুরি, বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি, বাহাদুরি, কেন রে এত তোদের? এই হ্যাঁ। তোদের হাম মরবি, হ্যাঁ। আমি থানায় একটা কল করব, হ্যাঁ। তোদের হাম মরবি আমি ছাড়াচ্ছি না, না। দাঁড়া। ও স্যার, ও স্যার, হ্যাঁ। থানায় ফোন করতে হবে না। তাহলে কেন ট্রেন দাঁড় করেছি আমি বলবো সব। আচ্ছা বলুন। মামা মামি ঝগড়া করে ছুটে আসতে ট্রেনে কাটা হয় বলে। আচ্ছা। আর আমি তো ট্রেন রাস্তা ধরে আমি ছুটেছি। হ্যাঁ। আমি দেখি না নাট খুলে ট্রেন রাস্তা পাট ফাঁক হয়ে আছে, যাও পুরো ফাঁক হয়েছে। আমি জানি এক্ষুনি ট্রেন ঢুকলে অ্যাক্সিডেন্ট বাঁধা। ওই জন্য মামার বলি মামির কাপড় খুলে ট্রেন বন্ধ করবো। কি বাবা, ট্রেন বন্ধ করে যদি ভুল করে থাকে তুমি আমার ক্ষমা করে দাও স্যার। না, ক্ষমা তোকে চাইতে হবে না, ভুল তোকে চাইতে হবে না। ক্ষমা চাইলে, ভুল চাইলে আমি চাইবো, কারণ আমি না জেনে না বুঝে তোদেরকে অনেক বড় ছোট কথা বলেছি। ওরে একটা কথা মনে রাখবি, বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, আর মানুষকে এমনি থেকে বোঝা যায় না তার ভিতরে কত মহান আছে। তাই তোরা যে বৃহত্তের কাজ করেছিস, আমি সরকারের কাছে আবেদন করব যাতে তোর একটা চাকরির ব্যবস্থা হয়। এই নিয়ে আমার কাজ, আমার সঙ্গে পরে যোগাযোগ করবি। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে। আমি কথা দিচ্ছি আমার ভাগনার ওর মায়ের যা সম্পত্তি আছে কাল কোর্টে গিয়ে আমি লিখে দেবো। মামা মামা আমি সম্পত্তির জন্য আসিনি মামা, আমি এসেছিলাম একটু ভালোবাসা পাবো বলে। সে ভালোবাসাতে বঞ্চিত হয়েছি মামা। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আজ যে ভালোবাসা পেয়েছি মামা, এখানে কোনোদিন আসবো না। দু চোখ যেখানে যাই চলে যাবো, কোনোদিন আর দেখতে পাবে না। বাবা দাঁড়া, আমি জানি বাবা তোর মামার কথা তোর বিশ্বাস হচ্ছে না। আমি তোকে কথা দিচ্ছি বাবা, তোর মায়ের যে সম্পত্তি আমি নিজে দাঁড়িয়ে থেকে সব তোর নামে আমি কাগজ করে দেবো। আর তুই বলছিস তোর মা নেই না, আমি যতদিন বেঁচে থাকবো তুই আমার বাড়িতে আমার সন্তানের স্নেহে থাকবি। সে হুমায়া মমতায় জড়িয়ে আছি মামায় আমি।
থাকি ক্ষমা করে দাও এখনি ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী ক্ষমা করে দাও